গাইস বইবে পপকর্ন খাইতেছে আর সিনেমার মজা নিতেছি। সিনেমা কিন্তু আমার কাছে সেই মজা লাগছে, সেই ফাটাফাটি সিনেমা হয়েছে। সো 160 টাকা টিকিট কাটছিলাম, পয়সা উঠে গেছে কারণ সিনেমা আমার কাছে সেই জবরদস্ত হয়েছে। সো আপনারা চাইলে আপনাদের পাশের সিনেমা হলে যে সিনেমাটা দেখতে পারেন। সো ঠকবেন না, সিনেমা একটু বোরিং করবে না। লাভ, অ্যাকশন, ড্রামা মানে যত যা আছে সব কিছু একদম ঠিকঠাক পারফেক্ট। পুষ্পা ওয়ানের থেকেও পুষ্পা টু কিন্তু অনেক ভালো হয়েছে, অনেক সুপার হিট হয়েছে। হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো গাইস, আজকে হচ্ছে 5 ডিসেম্বর আর আজকে আমি গেতেছি পুষ্পা টু দেখার জন্য, কারণ অনেক দিন ধরে আমি অপেক্ষা করতেছিলাম এই মুভিটার জন্য। সো আজকে ফাইনালি রিলিজ হয়েছে সিনেমাটা, তো সিনেমাটা দেখতে গেতেছি। তো গাইস, শুধু সিনেমাই দেখুন না, তার লগে আপনাদের আরও অনেক কিছু দেখামু। তো ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা ভিডিওটা দেখতে থাকেন, কারণ ভিডিওটা বহুতই ইন্টারেস্টিং, মজাদার হনে वाला है। তো ভিডিওতে একটা লাইক দিয়ে আপনারা ভিডিওটা দেখতে থাকেন। তো গাইজ ফাইনালি আমি কাপড় চোপড় চেঞ্জ করে আর কি রাস্তায় এলাম। সো এন থেকে আমার 1 কিলোমিটার আইডা এটা জান রাখবো, তারপরে আমি সিনেমা হলটা পাবো। তো আমি টিকিটটা অলরেডি 3 দিন আগেই তার মানে অনলাইনে বুকিং করে নিয়েছিলাম, কারণ কেরালার মধ্যে শোটা তার মানে হিন্দিতে খুব কম লাগাইছে, যার কারণে টিকিট পাওয়া খুব মুশকিল, যার কারণে আমি অনলাইন 3 দিন আগে বুক করছিলাম। তো বর্তমানে আমি আছি মার্কেট গলিতে, এটা হচ্ছে মার্কেট গলি। আপনার চারপাশে যত দোকান টোকান দেখতেছেন এগুলো সব হচ্ছে হোলসেলার দোকান, কাপড়ের দোকান। সো নামি মার্কেট রোড, যার কারণে সব অল দোকান যত আছে সব মার্কেট আর কি। তো অনেক দিন ধরে আসা ছিলাম পুষ্পা টু দেখার জন্য, তো ফাইনালি আজকে পুষ্পা টু দেখতে গেতেছি। সো হয়তো অনেকে গম পান আমি সিনেমা দেখতে খুব ভালোবাসি, খুব পছন্দ করি। অ্যান্ড আমি অনেক সিনেমা দিয়েও না দেখা না, সো অনেক সিনেমাই দেখি আমি। তো গাইজ আইতে আইতে আর কি মার্কেটগুলি ছাড়লাম। সো বর্তমানে আমি সিনেমা হলের কাছাকাছি আর কি। সো আশপাশে যেগুলো দোকান দেখছেন ফুটপাতে, এগুলো হচ্ছে কাপড়ের দোকান অ্যান্ড চশমার দোকান, কিবা কিবি সামথিং কিবা কিবি আছে আর কি, ব্যাগ স্যাগ ব্যস্ত আছে। তো গাইস ফাইনালি আইতে আর কি আমি সিনেমা হলের সামনে এসে দাঁড়ালাম। অ্যান্ড আমার বাও দিকেই সিনেমা হল আছে, এই আপনি দেখতেই পারতেছেন, কিন্তু পাবলিক খুবই কম দেখতেছি। হাউসফুল, কিন্তু পাবলিক দেখতে পারতেছি না, কারণ পাবলিক হয়তো অলরেডি ভিতরে ঢুকতেও পারে। তো আমি তো টিকিট বুক করে এসেছি, সো আমার টিকিটের তো কোনো টেনশন নেই। এখানে দেখুন 3টা শো লাগাইছে, একটা হিন্দি, একটা মালায়ালম আর একটা তামিল আছে। সো আমি হিন্দি শোটাই দেখতে এসেছি। তো মানুষ এখানে দেখুন লাইন ধরে দাঁড়িয়ে আছে টিকিটের জন্য। তো ঘুরতে ঘুরতে সিনেমা হলের কাছে একটা দোকান দেখলাম, দোকানটা খুব দেখতে ভালো লাগছে আমার কাছে, অনেকই সুন্দর দেখতে পাচ্ছেন। সো সামনে 25 ডিসেম্বর খ্রিসমাস, তার কারণে আর কি দোকানে এগুলো বস্তু বিক্রি করার জন্য রাখছে। অনেক রং বেরঙের স্টার আর কি, দেখতে কিন্তু খুবই ভালো লাগছে আমার কাছে, খুবই সুন্দর লাগছে। দেখেন কি সুন্দর দেখতে। গাইস 10 মিনিট অপেক্ষা করার পর ফাইনালি ঢোকার জন্য পারমিশন দিল। সো বর্তমানে আমি সিনেমা হলে প্রবেশ করলাম। তো বর্তমান টিকিট চেক করুন, তারপরে ভিতরে যে আর কি যা যা সিটে ডুবুরটা পূর্বে করুন। তো এখনও 10 মিনিট বাকি আছে, কারণ 12টা থেকে শো, বর্তমানে 11টা 50 আর কি। তো গাইস এটা হচ্ছে সিনেমা হলের ভিতরে, অ্যান্ড এটা হচ্ছে পর্দা। সো পর্দাটা খুব একটা বড় না, ছোটো না, মিডিয়াম টাইপের। তো আমার আগের থেকে সিনেমা দেখতে খুবই অসুবিধা, কারণ ঘাড় ওসা করে সিনেমা দেখলে ঘাড় ফেল লাগিয়ে যায়। তো যার কারণে আমি টিকিটটা একদম পিছন লাইনে কেটে নিয়েছিলাম, যেহেতু আমি অনলাইন টিকিট বুক করেছিলাম। তো আমার সিট নাম্বার হচ্ছে গিয়া H16। সো এটা হচ্ছে আমার সিট নাম্বার। তো আমি আমার সিটে বয়ে পড়লাম, সিটে খুবই কমফোর্টেবল লাগতেছে বইয়া। সো চলুন সিটে বয়ে বয়ে সিনেমার মজা নেওয়া যাক। সো কীরকম হয়েছে সিনেমাটা দেখতে থাকি আর কি। তো গাইস সিনেমাটা ফাস্ট করে দিছি, ভলিউম ডাটা বেঁধে দিছি, নইলে আবার ইউটিউবের থেকে আপনার কপিরাইট মেরে দিব, যার কারণে ভলিউম ডাটা বাইরে লাগে বাধ্য। ভিডিওটা ফাস্ট করার জন্য এই কারণে বাধ্য, কারণ নইলে আপনার যেগুলো ফটোস আছে ফটোসগুলো তার মানে আর কি কপিরাইট মারার সম্ভাবনা থাকে। তো যার কারণে এগুলো আমি চালু করে রাখছি। সিনেমাটা জানি শেষ হলো, ভাবলাম কিছু খাওয়ার বসলো, খিদে লেগে গেছে কেমন, তো যার কারণে কিছু খাওয়ার নিয়ে লাগে। भाई वो छोटा वाला कितना है? पॉपकॉर्न छोटा वाला कितना है? 60। वो एक दे दो और ये एक दे दो। গাইস বইবে পপকর্ন খাইতেছে আর সিনেমার মজা নিতেছি। সিনেমা কিন্তু আমার কাছে সেই মজা লাগছে, সেই ফাটাফাটি সিনেমা হয়েছে। সো 160 টাকা টিকিট কাটছিলাম, পয়সা উঠে গেছে কারণ সিনেমা আমার কাছে সেই জবরদস্ত হয়েছে। সো আপনারা চাইলে আপনাদের পাশের সিনেমা হলে যে সিনেমাটা দেখতে পারেন। সো ঠকবেন না, সিনেমা একটু বোরিং করবে না। লাভ, অ্যাকশন, ড্রামা মানে যত যা আছে সব কিছু একদম ঠিকঠাক পারফেক্ট।
পুষ্পা 1-এর থেকেও পুষ্পা 2 কিন্তু অনেক ভালো হয়েছে, অনেক সুপার হিট হয়েছে। তো গাইজ ফাইনালি সিনেমাটা শেষ হয়ে গেল। সিনেমা কিন্তু সেই ধাঁচও ছিল, সেই ফ্যান্টাস্টিক সিনেমা ছিল। আমার কাছে কিন্তু সিনেমাটা সেই ভালো লাগছে। তো আপনারা চাইলে আপনাদের পাশের সিনেমা হলে যে সিনেমাটা দেখতে পারেন, দেখতেই পাচ্ছেন সামনে কি পাবলিকের ভিড়। তো গাইজ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। তো আজকের মতো এখানেই শেষ, আগামী কোনো ভিডিওতে আবার দেখা হবে আমাদের সাথে।